চেষ্টা করি বড় বড় ভিডিও ছাড়ার। সামনের সাইডটাকে পরিষ্কার করে নিচ্ছি। সাইলেন্সারের সাইডটা আমরা এইভাবে ক্লিন করে দিব। তো মেন হচ্ছে এখানে অতিরিক্ত হিট হয়, তো যার জন্য একটা বাদামি রং চলে আসে, প্রত্যেকটা সাইলেন্সারই একটা সমস্যা হয়। তো এটা কোনো বিষয় না, এটা অনেকেই পেইন্ট খুঁজেন, তো এখানে কিন্তু হিট প্রুফ যে পেইন্টগুলো এইগুলো ইউজ করতে পারেন। নর্মাল পেইন্টের এটা কাজ হবে না। যাই হোক, এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। নিচের সাইডটাও পরিষ্কার করে দেবো। নিচের সাইডটা ব্রাশ দিয়ে ঘষে দেবো। এখানে একটু নরম ব্রাশ দিতে হবে, কারণ এখানে কালারটা উঠে যাইতে পারে যদি হার্ড ব্রাশ ইউজ করা হয়। তো আগে এই লিকুইডটা দেওয়ার একটাই কারণ, যাতে জিনিসটা তেল তেলে হয়ে যায় এবং জাস্ট ময়লাটা বের হয়ে যায়, ইঞ্জিনে যাতে কোনো ক্ষতি না হয়, কালারে কোনো ক্ষতি না হয়। বা ইঞ্জিন সাইডটাও ভালো করে ঘষে নিব। এই সাইডটায় ময়লাটা আটকায় ছিল, ফার্স্টে দেখাইছিলাম প্রচুর ময়লা আটকায় ছিল, এই ময়লাটা আমরা ভালো করে পরিষ্কার করবো এই সাইডটায়। তো ফুল বাইকটা এইভাবে ক্লিন করবো। ভিডিওটা আমি আর বড় করতেছি না, ওয়াশের ভিডিওটা অনেক বড় করলে অনেকে দেখতে চান না। তো ফুল বাইকটা আমরা এইভাবে ওয়াশ করে নিব, ময়লাগুলো এইভাবে বের করে দিব। এরপরে আরও কী কী কাজ করব সাথেই থাকবেন। ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে। ফাইনাল করার পরে দেখাবো বাইকটা এবং আরও কী কী কাজ করবো এখন দেখাবো। তো আমরা এখন ফাইনাল ওয়াশটা করে দেবো, পানি মেরে লিকুইডটা বের করে দেবো। তো ওয়াশটা মোটামুটি কমপ্লিট। আমরা এখন ফাইনাল ওয়াশটা করে নিচ্ছি। 10-15 মিনিট ধরে পানি মেরে ময়লাটা যে লিকুইডটা আছে লিকুইডটা বের করে দেবো। বাইকটা ওয়াশ শেষ, এখন আমরা হাওয়া মেরে নিচ্ছি। বিভিন্ন জায়গায় যে পানিগুলো জমে পানিগুলো বের করে নিচ্ছি। সম্পূর্ণ বাইকটা এইভাবে হাওয়া দিয়ে পানিগুলো বের করে নেব কাজ করার আগে। রং মেরে দিচ্ছি বাইকে, যেহেতু গ্যাসেসটা সোজা করা হয়েছে, বিভিন্ন জায়গায় স্পট করে গেছে, কালার করে দেবো। এখন আমরা সেটিংয়ে যাবো। এয়ার ফিল্টারের অবস্থাটা বেহাল অবস্থা। তো যাই হোক, বাইকের মেইন প্রবলেম হচ্ছে বাইকের কোনো কিছুই ভাইয়ের হয়তো বাজেটের প্রবলেম আছে, চেঞ্জ করবে না। তো এইরকম সার্ভিস করলে আসলে কি হলো, যারা সার্ভিস করে তাদের জন্য বদনাম। কারণ এয়ার ফিল্টার দিয়ে যদি বাইক ইউজ করা হয়, সার্ভিস করে কী যাবো আমি জানি না। তাছাড়াও এই বাইকের চেন স্পকেটটা দেখেন, ফ্রন্ট স্পকেটটা দেখেন, আর রেয়ার স্পকেটটা, তো এটাও চেঞ্জ করবে না ভাইয়া। তো যাই হোক, ওটা বিষয় না, যদি চেঞ্জ না করে আমাদের ওটা প্রবলেম নাই। তো এটা ফ্রি সার্ভিস ছিল, ওটা উনি করাই নেবেন না, এটা চেঞ্জ করবে না। এয়ার ফিল্টারটা আমরা মুছে ইনস্টল করে দেবো, তো ইনস্টল করে দেবেন। এছাড়াও হেড রবারটা ঘামা ছিল, ফার্স্টে দেখাইছিলাম, হেড রবারটাও চেঞ্জ করবো না। তো বাইকে বেশ কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আসলে সমাধান সার্ভিস যেহেতু করাচ্ছে, এইগুলো কিন্তু ফ্রি সার্ভিসের ভিতরেই পাইতো। তুমি যেহেতু করাবে না, সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের যে বেসিক যে সার্ভিসটা আমরা করে দিই, ওয়াশ করে দিব প্রত্যেকটা জায়গায়, ওয়াশটা করে দিব, সাথেই থাকবেন। তো এয়ার ফিল্টারটা আমরা জাস্ট মুছা দিচ্ছি, মুছে এইভাবে, এটা ওয়াশেবল নাই।